ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ মানবিক সংকট। বিশেষ করে গোয়ালপাড়া শহরে উচ্ছেদ অভিযান পরিণত হয়েছে এক নির্মম বাস্তবতায়। শহরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ আর উন্মুক্ত জমিতে দাঁড়িয়ে থাকা জরাজীর্ণ প্লাস্টিকের তাঁবু। সেসব অস্থায়ী আশ্রয়ে ঠাঁই নিয়েছেন বাস্তুচ্যুত অসংখ্য মুসলিম নারী, পুরুষ, শিশু, যাদের অধিকাংশই বাংলাভাষী। স্থানীয়দের অভিযোগ, আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার অবৈধ বাংলাদেশি অভিযানের নামে আদতে মুসলিম নাগরিকদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। উচ্ছেদকৃত অনেকেরই দাবি, তাদের কাছে বৈধ নাগরিকত্বের দলিলপত্র রয়েছে, এমনকি তাদের পূর্বপুরুষদেরও। তারপরও প্রশাসনের হাতে তারা উচ্ছেদ হয়েছেন শুধুমাত্র মুসলিম পরিচয়ের ভিত্তিতে। ক্ষতিগ্রস্ত এক বাসিন্দার কথায়, আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব কাগজপত্র আছে, পিতামহেরও নাগরিক প্রমাণ রয়েছে। 2021 সালের মে মাসে হেমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 5,000-এরও বেশি মানুষের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি হিসাব মতে শুধু গত এক মাসেই 5টি অভিযানে ধ্বংস করা হয়েছে প্রায় 3,400 বাঙালি মুসলিমদের বাসস্থান। এসব উচ্ছেদ অভিযানের পক্ষে রাজ্য সরকার যুক্তি দিচ্ছে, এরা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। কিন্তু বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায়, শত শত জাতিগত বাঙালি মুসলিমকে ভারতে নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়েই জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে। এদের অনেকেই প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক এবং সীমান্তবর্তী এলাকার স্থায়ী বাসিন্দা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক কিছুটা ঠান্ডা হয়ে পড়েছে। আর সেই সুযোগে বিজেপি সরকার নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে মুসলিম বিরোধী এজেন্ডাকে সামনে নিয়ে এসেছে। এই ঘটনাকে কেউ কেউ বিজেপির নির্বাচনী কৌশল বলেও আখ্যা দিচ্ছেন, যেখানে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থায় শুধু আসাম নয়, গোটা ভারতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বেড়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। আর সীমান্তে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডে চাপের মুখে পড়েছে বাংলাদেশও। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এমন বেআইনি বিতরণ শুধু মানবিকতারই অপমান নয়, বরং আন্তর্জাতিক আইন ও নাগরিক অধিকারের সরাসরি লঙ্ঘন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।